नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके आबारो स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछि। आजके बानिয়েছি आमेर मालपोয়া। सामनेই आछे जन्माष्टमी, आमेर मालपोয়া बानिয়ে गोपालके सबाई दिते पारेन। खेतेও হয় যেমনি টেস্ট আর খুব সফট হয়। এখানে নিয়েছি আম, আঁঠিগুলো বাদ দিয়ে আমি আমগুলো নিয়েছি, আমের পালগুলো নিয়ে নেব। আর নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, আর নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি, নিয়েছি চিনি, চিনিটা পরিমাণ মতো নেবেন। আর এখানে নিয়েছি অল্প একটু মৌরি আর 3টে এলাচ। প্রথমেই যেটা করব, একটা মিক্সির বাটিতে সুজি আর চিনি দিয়ে এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে সুজির দানাগুলো একটু মিহি হয়ে যাবে। তাই দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম প্লেন হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে সবগুলো মিশিয়ে নেব। নিয়ে নিলাম এটা। এবার এই মিক্সির বাটির মধ্যে আমের পালটা বের করে নিতে হবে। নিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা একদম স্মুথ করে নিতে হবে, যেন গোটা গোটা না থাকে। তাহলে যখন আমরা মালপোয়াটা ভাজবো তখন অত ভালো হবে না। তাই মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা যেরকম পারবেন সেরকম করেই আমের পালটা বের করে নেবেন। এদিকে একটা মশলা বানাচ্ছি, দেখুন এলাচটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে শুকনো করা একটু নেড়ে নেব। তারপরেই দিয়ে দেবো মৌরিটা। মৌরি থেকে একটু অল্প যখনই গন্ধ ছাড়বে নিয়ে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে একদমই। এই হামানদিস্তার মধ্যে নিয়ে একটু থেতো করে নেব, খুব ভালো করে প্লেন করব না, একটু থেতো করে নেব। এবার আমি এই সুজি আর চিনির মধ্যে দিয়ে দিলাম ময়দাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি খাওয়ার সোডা, যেটা আমরা ব্যবহার করি, ওই সোডাটাই দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু লবণ, আর দিলাম এই মৌরি আর এলাচের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে বেশ ভালো করে প্রথমে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন ঘি আর এলাচ মৌরি চিনি সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে যায়। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিলাম আমের পুরো পালটা, দিয়ে হাত দিয়ে মেখে রেখে দেব আধ ঘন্টা মতো রেস্টে, কারণ সুজি আছে, সুজিটা একটু ভিজতে দিতে হবে। এরমভাবেই আমি মেখে রেখে দেব, কারণ সুজিটা একটু জল টানবে, তারপরে দেখব কীরম হয়েছে, তার সেই পরিমাণে জলটা মেশাবো। দেখুন একদমই সুজিটা ভিজে গিয়ে শক্ত ডো হয়ে গেছে, আমি একটু পাতলা করে নেব। এর মধ্যে আমি জল অ্যাড করছি, মিক্সিতে যে আমের ধোয়া জলটা ওইটাই আমি ব্যবহার করছি। পরিমাণ মতো দেবেন, দেখবেন ব্যাটারটা যেন ঠিক কেকের ব্যাটারের মতো হয়, তার থেকে একটু মোটা হবে। আর যেহেতু এটা আমের, এটা একটু বেশি থকথকে ব্যাপার হয়, খুব পাতলা হবে না। দেখুন ব্যাটারটা আমার এবার হাতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আঠালো হয় ব্যাপারটা, এই দেখুন এরকম হবে। এই অবস্থায় এবার ভেজে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখুন এটা যদি দেখেন যে তেলে দেওয়ার সাথে আপনি আপনি ভেসে উঠছে, তাহলে ভাববেন ব্যাটারটা একদম রেডি। না হলে অল্প একটু জল দেবেন, দিয়ে ভাজবেন। আমার একটা দেখেছেন একা একাই ভেসে গেল, তাই আমি আরও একটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরমভাবেই উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। আর এই আমের মালপোয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এটা হয় খুবই সফট, দেখুন একদমই সফট হয়,
সুন্দরভাবে কি সুন্দর হয়ে যাচ্ছে। যখনই দেখবেন একটু রেড কালার এসছে তখনই তুলে নেব। এই দেখুন আমার হয়ে গেছে, একদমই রেডি। আরও একটু ভেজে দেখাচ্ছি। এরমভাবেই সবগুলো ভেজে নিতে হবে। দেখুন সুন্দর কালার হয়ে গেছে, এটাও তুলে নিলাম। এরমভাবেই সবগুলো ভেজে তুলে নেব। দেখুন কেমন হয়েছে দেখতে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।